দুর্বলতার কারণে। আপনার ঘরে বাচ্চা আছে না? কি ভাই আছে? বাচ্চা কি শক্তিশালী না দুর্বল? বলেন তো, আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবারে 5-10 জন লোক আছে, টোটাল বাসার মধ্যে যারা আছে এর মধ্যে দুর্বল যে শিশু বাচ্চা, বলেন তো পরস্পরে কার প্রতি মায়া বেশি? বলেন। বাচ্চার প্রতি মায়া বেশি। কারণ কি? ও আপনাদের মেরে ফেলল। তাহলে এত মায়া কেন? হ্যাঁ, দুর্বল মায়ার কারণ। আর এই মায়ার কারণে ওই বাচ্চার সম্মান সবার কাছে বেশি। মাও বলে বাচ্চার দিকে নজর রাখিস, ভাই বোনকে বলে বাচ্চার দিকে নজর রাখো, বোন ভাইকে বলে বাবুর দিকে নজর রাখো, স্ত্রী স্বামীকে বলে বাচ্চার দিকে নজর রাখো। বড় ছেলে মেয়েরা ঘরের কিছু ভেঙ্গে ফেললে সবাই রাগ করে, বাচ্চাটায় যদি লক্ষ টাকার কিছু ভেঙ্গে ফেলে কেউ রাগ করে না। করে? দুর্বল মায়া বেশি। আল্লাহ বলেন, আমি যত মখলুক দুনিয়ায় বানাইছি মানুষ বড় দুর্বল, এ কারণে আমি ওকে বেশি মায়া করে বানাইছি। জমিন ও আসমান, 7 জমিন 7 আসমান বানাইতে আল্লাহ বলেন আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? 6 দিন। আর তোর মতো 2 কেজি 2.5 কেজি ওজনের বাচ্চাটা মায়ের গর্ভে 1 ফোঁটা পানির থেকে বানাইতে 6 মাসের মতো সময় লাগছে। এত বিশাল 7 আসমান, এত বিশাল 7টা জমিন বানাইতে 6 দিন। তোমার আমার মতো 2-2.5 কেজি ওজনের বাচ্চাটাকে বানাইতে 6 মাসের মতো লাগলো কেন? বলে নরম জিনিস আর ভালোবাসার জিনিস বানাইতে সময় লাগে। ভালোবাসার জিনিস তৈরি করতে কি লাগে? সময়। তো মানুষ যদিও দুর্বল, কিন্তু সম্মান মোটেও কম না। দুনিয়ার সব শক্তিশালীদের বলেছি আমার দুর্বল মানুষের সাথে যেন কোনোদিন বেয়াদবি না হয়। জিনেরা ওই কারণে মানুষের গোলামি করে, ফেরেশতারাও মানুষের গোলাম। শক্তিশালী আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম। বিশাল বড় সূর্য দুর্বল মানুষের গোলামি করে, মহা শক্তিশালী সব মানুষের গোলামি করে। এটা শক্তির কারণে না, একমাত্র আল্লাহর ভালোবাসার কারণে। মানুষ বড় দামি, ফেরেশতারাও শ্রেষ্ঠ না, জিনেরাও না, মানুষ শ্রেষ্ঠ। একমাত্র ইবলিস এ কথাটাকে স্বীকার করে নাই। তো গায়ের জোরে না, যুক্তির ব্যানারে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর আদমের মাটি দ্বারা সৃষ্টি করেছো। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। উচিত তো যুক্তি বলে আদম আমাকে সিজদা করবে, আমি নত হব কেন? মালিক বলেন সব জায়গায় যুক্তি চলে না, মালিক আর গোলামের মাঝে চলে শুধু হুকুমের আদেশ আর নিষেধ। যুক্তি যাই দাও না কেন, তবে গোলাম মালিকের সামনে যুক্তি দিলে এটা খাটে না, এটা বেয়াদবি। আর জীবনের মানুষের একমাত্র সৌন্দর্যের নাম আদব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদাফা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলেরা। তো মানুষ হলো শ্রেষ্ঠ। দুনিয়াতে আসার আগেই মানুষ বড় দামি।
আসার পরে মানুষ দামি হয় নাই, বরং মানুষ সৃষ্টি করার আগেই তারা শ্রেষ্ঠ। তাহলে আবার আল্লাহর রসুল বললেন, তুমি গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকো, সম্মান বেড়ে যাবে। বলে মানুষ তো আগের থেকেই সম্মানিত, আবার সম্মান বাড়ার ব্যাখ্যা কি? বলে গোটা দুনিয়ার মানুষের মাঝে আল্লাহর কাছে মুমিন বড় দামি, যারা মুমিন না ওরা আলাদা হয়ে গেল, ওরা দামি না। আবার সব মুমিনের মাঝে ঈমানওয়ালা, আমলওয়ালা দামি। আবার ঈমান আমলের সাথে যাদের ইখলাস আছে তারা বড় দামি। এক কথায় দুনিয়ার সব মানুষের মাঝে মুমিনেরা বড় দামি, আর সমস্ত মুমিনদের মাঝে আম্বিয়ায়ে কেরাম সবাই দামি। সব নবীদের মাঝে রহমতের নবী দামি, আর সব নবীর উম্মতের মাঝে আখিরি নবীর উম্মত আমরা হলাম দামি। ফলাফল কি দাঁড়াইল? সব মাখলুকাতের মাঝে রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ, দুনিয়ার সব উম্মতের মাঝে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের মাঝেও আবার আলাদা আলাদা সম্মান। বলে আখিরি নবীর উম্মতেরা সব উম্মতের মাঝে দামি, আবার এই উম্মতের মাঝে যারা কোরআনওয়ালা, ইলমওয়ালা তারা আরো দামি। সবাই ইলমওয়ালা না, এর মধ্যে আমলওয়ালারা আরো দামি। আবার আমলের মধ্যে যাদের ইখলাস আছে, তাকওয়া আছে, তারা আরো দামি। তাকওয়াওয়ালাদের মধ্যে ক্লাস আছে, ক্লাস। সর্বোচ্চ তাকওয়াওয়ালা আরো দামি। বলে কেমন? বলে আমাকে এখন ভালোবাসে আমার ঘরের মানুষ, তুই আরো বিনয় হইয়া আল্লাহর রাজি করে চল, আরো দাম বাড়বে, এলাকার সবাই তোমাকে সম্মান করবে, এটা আর একটা দাম। আরো বিনয় হয়ে চলো, গুনাহ ছেড়ে চলো, আরো দাম বাড়বে। বলে তার পরিধি কেমন? বলে এখন তোমাকে এলাকার মানুষ ভালো জানে, একটা সময় আসবে তোমার সম্মান আল্লাহ এত বাড়াবে যে গোটা দেশের মানুষ ভালো জানবে। বুঝেননি কথা? গুনাহ থেকে বাঁচো, আর আরো নিজের ছোট মনে করে চলো, আরো সম্মান বাড়বে। এখন তোমাকে গোটা দেশের মুমিনেরা ভালো জানে, সম্মান যদি বেড়ে যায় বেঈমানেরাও ভালো জানবে। এই ভালোবাসার মানদণ্ডে শাহজালাল, শাহবারান, শাহ আমানত, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, ৩৬০ আউলিয়া শুধু মুমিনের ভালোবাসা তারা শিখত না, হিন্দুরা পর্যন্ত তাদের নাম শুনে সম্মান করে, শ্রদ্ধা করে। এটাও সম্মান। আরো গুনাহমুক্ত হয়ে চলো, বিনয়ী হও। শুধু মুমিন আর বেঈমান না, আল্লাহর আলমের মধ্যে অন্য মাখলুক যদি থাকে তারাও তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। জমিনে এমন নজির আছে, এমন দৃষ্টান্ত আছে, আল্লাহর প্রিয় বান্দা এত দামি হয়ে গেছে, বাঘকে বলছে বাঘ দাঁড়া দাঁড়া, বাঘ দাঁড়ায় গেছে। সূর্যকে বলছে সূর্য যেখানে আছে ওখানে থাক, আমি নামাজ আদায় করব, ডুবিস না, আসরটা শেষ করি, না হয় কাজা হয়ে যাবে। সূর্য জায়গায় দাঁড়ায় গেল। কাগজের মধ্যে কি লেখা বলছে, এটা নদীর মধ্যে ফেলে দে, পানি জারি হয়ে যাবে। লেখা কথাটা পানি, নদী শুকনা, নদীতে ফেলে দিল, পানির জোয়ার এসে গেল। সাপকে অর্ডার করছে, সাপ এদিকে আস, হাতের মধ্যে নিয়ে বলে তুই আমার লাঠি হয়ে ব্যবহার হবি, তো হয়ে গেল। এগুলো বুঝতে একটু কষ্ট লাগে না? খুব
অনেকে বলে কেমন গাঞ্জাখুরি কথা, সাপ হাতের লাঠি হয়। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এরকম কিছু মন্ত্র শিখা কারিগর এরা সাপ নিয়া খেলাধুলা করেনি? কথা বলেন না কেন? প্রথম কথা, মানুষ দামি না সাপ দামি? মানুষ দামি না বাপ দামি? এই কথাটা মাথায় রাখবেন। নাম্বার 2, একটা বখাটে নামাজ নাই, ঈমান নাই, আমল নাই, এই মানুষটা যদি ওর কথায় সাপ চলে, চলে না চলে না? একজন আল্লাহর প্রিয় বান্দার কথায় সাপ চলবে না কেন? বলেন, আমাকে জবাব দেন। জীবনে পণ্ডিতি তো বহু করছেন, এই প্রশ্নের জবাব দেন। গ্রাম অঞ্চলে হাল চাষ করে গরু দিয়া, এদিকে করেনি? যারা চাষি এরা কি এমএ পাস? সাধারণ মানুষ। আপনারাই বলেন, এই চাষি যখন গরুকে অর্ডার করে দাঁড়ায়নি? একটা চাষি বেনামাজির কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় গোলামের কথা শুনবে না কেন? বুঝে আসে এই কথাগুলো? এই কথাগুলো ধরে রাখবেন। তাহলে সম্মান বাড়ার ক্লাস আছে না নেই? নদীর মাছ কথা শুনবে আপনার, এটা আপনার সম্মান। উড়ন্ত পাখি আপনার কথা শুনবে, এটা আপনার সম্মান। কুকুর আপনার কথা শুনবে, এটা আপনার সম্মান। এজন্যই বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আহবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরাও, তো সম্মান বেড়ে যাবে আল্লাহর কাছেও, বান্দার কাছেও। এবার বুঝার কথায় হাদিস থেকে আলোচনা চলছে। দ্বিতীয় পয়েন্ট হলো, নিষিদ্ধ জিনিস কি, যার থেকে ফিরব? মদ খাইও না, শেষ না। শুনো, আল্লাহ আমাকে হাত দিয়েছেন ধরার জন্য, স্পর্শ করার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, জবান দিয়েছেন বলতে থাকো, পা দিয়েছেন হাঁটো। বলে খবরদার, প্রত্যেকটা লাইনে তোমার সীমাবদ্ধ রেখাপাত করা আছে, বাউন্ডারি দেওয়া আছে। চোখ দিয়ে শুধু দেখবা দেখবা, তার মানে মনে যা চায় তাই দেখবা? না না না, চোখ দিয়া মা দেখবা সওয়াব, বাবা দেখবা সওয়াব, আলিম দেখো সওয়াব, কোরআন খুলে তাকায় তাকায় দেখো সওয়াব। তুমি কোরআন পড়তে পারো না, শুধু তাকায় দেখো, তাতেও সওয়াব। তুমি কোরআন দেখে পড়ো, তাতেও সওয়াব। তরজমা পড়ো, আরো বেশি সওয়াব। তাফসীর পড়ো, আরো সওয়াব। বুঝছেন? বুঝছেন কি বুঝছেন? যে অর্থ না জেনে, না বুঝে কোরআন পড়া যাবে না। হ্যাঁ, যারা বলে না বুঝে কোরআন পড়া যাবে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। সন্দেহ যারা করবে, তাদের কবিরা গুনাহ হবে। ভালো করে মনে রাখবেন, না বুঝে কোরআন, যে বলে আমি কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, ও তাজা বেঈমান। যে বলবেন কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সরাসরি বেঈমান। বড় কঠিন হালাত। চোখ দিয়া বাইতুল্লাহ দেখো সওয়াব, চোখ দিয়া বেগানার দিয়ে তাকাও সওয়াব। চোখ দিছে দেখার জন্য, তার মানে আকাম দেখবা। তো সারা রাত মোবাইলে আকাম দেখো কেন? চোখ দিছে আল্লাহ দেখার জন্য, কিন্তু সীমানা আছে না নাই? সীমানা লঙ্ঘন করিও না, চোখের পাওয়ার চলে যাবে, তখন কি দেখবা? সীমানা লঙ্ঘন করলে মরার আগে তোমার সীমানা বন্ধ হয়ে যাবে। আমার কলিজার যুবক,
যদি আল্লাহ চোখের পাওয়ার নিয়ে যান, সারা রাত মোবাইলে অ্যাকাউন্ট দেখবি কেমনে? নিজের হাতে নিজের ছুরি দিয়া নিজের গলা কাটা, এটা কত বড় অন্যায়। মোবাইলের দ্বারা নিজের জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা কত বড় পাপের কাজ, কত বড় নির্বুদ্ধিতার কাজ। আমার স্কুল কলেজ বলো, ঘর বলো, বাহির বলো, সব আমার কলিজার যুবকেরা নিজের জীবনটাকে তাকায় তাকায় নিজে নিজে ধ্বংস করে মোবাইলের মাধ্যমে। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই। মোবাইলের কারণে তোমার চরিত্র এতটাই খারাপ, চেহারায় কোনো নূর নাই, চেহারার মধ্যে কোনো মায়া নাই, আকর্ষণ নাই, তাকাইলে মায়া লাগে না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা গুনাহ করে ওদের এক নাম্বার শাস্তি চেহারার আলো নিয়ে যাবে আমার আল্লাহ। ওদের দিকে তাকাইবে না কেউ, তাকায় মায়া লাগবে না। মানুষের চেহারায় তো আকর্ষণ আছে। 40 বছর পর্যন্ত ক্রিম দিতে হবে না, সোলো দিতে হবে না, এটা ফ্রেশ থাকবে। খালি ওযু করো, নামাজ পড়ো, চেহারা ফ্রেশ, নূর চমকাবে চেহারা। কোনো মেডিসিন দিতে হবে না 40 পর্যন্ত। তোমার চেহারা নষ্ট কেন? চেহারায় বরণ কেন? চেহারা ডিসকালার কেন? সারা রাত শুধু মোবাইলে গুনাই করতেছো, গুনাই করতেছো, গুনাহ করতেছো। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। তোমার এতটা লেখাপড়া ধ্বংস। যুবক দাঁড়ায় বলতো, তোর কোন সাইডটা ভালো আছে? মহাব্বতের সাথে বলছি, রাগ করিও না। এই যুবক, মোবাইলের গোলাম, দাঁড়ায় বলতো তোর কোন সাইড ভালো? লেখাপড়ার সাইড? না। চরিত্র? কেউনাও ধ্বংস। যৌবন আগিবা। সমানে হারবালের ওপেন চ্যালেঞ্জ চলতেছে সারা দেশ জুড়ে। মোবাইল আসছে, ওপেন চ্যালেঞ্জ আসছে। নির্লজ্জ কি পরিমাণ মানুষ হইতে পারে, বলার ভাষা নেই। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নেই ওদের ঈমানই নেই। এ কারণে রাস্তায় ছেলে মেয়েরা গলায় হাত লাগায় হাঁটে, আবার ছবি তুলে। লজ্জা শরম নাই। কুত্তার লজ্জা আছে, ওর লজ্জা নেই। ও কুত্তার চেয়েও খারাপ। ওরে কুত্তাও বলা যাবে না, ও কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। হাসো না, খুব মজা লাগতেছে না? তুমি আকাম করো আর আমি বলতেছি তোমার খুব মজা লাগতেছে। লজ্জা থাকলে তো চোখে পানি আসতো যে আমি মানুষ হইয়া এত খারাপ হলাম কেন। একটা কুকুর মালিকের লাথি খাইয়া সারা রাত মালিকের উপকার করে, বাড়ি পাহারা দেয়, আর তুই মালিকের সব খাইয়া মালিকের সাথে গাদ্দারি করো। মা মনে মনে চায় আমার ছেলেটার চাকার তলে মাথা ঢুকে মরে যাইতো, কারণ এই চরিত্রহীন বেয়াদবের কারণে লজ্জায় মুখ দেখাতে পারি না কোথাও। তুই মোবাইলের চরিত্র নষ্ট করার জন্য মায়ের টাকা চুরি করো, এমবি বলবি, বাবার টাকা চুরি করো। আর তোর লাইনের জাতি ভাই কিছুদিন আগে গোটা দুনিয়াটাকে জাগরণ করে কবরে গেল, রক্তের ফোঁটা আলাইয়া। ও রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এসে এমনি টাকা দেয়, বান্ডিল দেয়। আর তুই কেমন যুবক, চুরি করো, তাও মায়ের টাকা, বাবার টাকা। তোর কপালে ধিক্কা। তোর মরণটা চাকার তলে হয় কিনা আমার ভয় লাগে। তোর মরণটা ঘুমের মধ্যে আজরাইল আসে কিনা আমার ভয় লাগে। এই কথাগুলো পৃথিবীর কেউ বলবে না তোদেরকে, মাও বলবে না, কারণ মা তোকে ভয় পায়। তুই এত বড় বেয়াদব যে তুই মাকে মারবি, এজন্য মা তোকে ভয় পায়। একটা মা সন্তানকে তো কোনোদিন ভয় পাওয়ার কথা না। কত বড় বেয়াদব হলে, চরিত্রহীন হলে ওই সন্তানকে মা ভয় পায়। একটা চরিত্রবান ভালো সন্তানকে মা বুকে লাগাবে, মুখে চুমা খাবে, ওর সাথে মা ভয় করবে কেন? একটা চরম চরিত্রহীন বেয়াদব হলেই ওই সন্তানকে মা বাবা ভয় পায়। একটা চরম বেয়াদব ছাত্র হলেই শিক্ষক ওকে ভয় পায়। তুই মরে যা,
দুনিয়াতে কারো অন্তরে একটু শান্তি দিতে পারলি না? কেন জন্ম নিয়েছো দুনিয়াতে? মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, শিক্ষকের মনে কষ্ট, এলাকার মুরব্বীর মনে কষ্ট, আলেমের মনে কষ্ট। আর তোর জাতি ভাই রাস্তা দিয়ে হাঁটে, তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে গেছে। বল যুবকরা, জীবনে ওই তোর জাতি ভাই কি লাইভে বলছিল আমাকে টাকা দাও? তোর চরিত্র কেমন? তোমার চরিত্র এমন কেন? বুঝাবার জন্য বলি, আঘাত করার জন্য বলি না, পাও ধরার জন্য বলি, বুকে লাগাবার জন্য বলি। ভবিষ্যৎ গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করবা তোমরা যুবকেরা, সেই মেধা আল্লাহ তোমাদেরকে দিছে। বলবা হুজুর আপনারা? হ্যাঁ, তোমরা যেখানে ব্যর্থ আমরা সেখানে দাঁড়িয়ে যাও, আমরা সাপোর্ট দিব। তোমরা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করবা, সেই মেধা আল্লাহ তোমাদেরকে দিছে। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে? হোমিওপ্যাথিক ডাক্তার, গোটা দুনিয়া আজকে তার জন্য মাতোয়ারা। টাকার কারণে নয়, ক্ষমতার কারণে নয়, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। তোমার চরিত্র এত খারাপ, তুমি যদি পৃথিবীর মধ্যে 1 নাম্বার হও, জুতার বাড়ি ছাড়া তোমার আর কিচ্ছু হাদিয়া নেই, কারণ তোমার চরিত্রহীনকে কেউ ভালো জানে না। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিনের এই দুর্দশা কেন? যেমন তেমন ডাক্তার না, ডাক্তার প্লাস সে একজন গবেষক। কোরআনের আয়াতের তাফসীর পড়ে 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 হাদিসের গবেষণা করে করে কতটা জ্ঞান থাকলে সে আয়াতের ভুল বের করতে পারে যে এই কথাটা আয়াতের মধ্যে এটা ঠিক হয় নাই। তাহলে অনেকটা গবেষণা করছে, গবেষণা করে করে বলে নারীদের উপরে যে আইনটা হলো এই আয়াতে বলল এটা জুলুম হলো, আল্লাহ জালেম। একটু বেয়াদবির কারণে জিন্দেগি বরবাদ হয়ে গেল। যুবকরে দেখলে বুকে লাগাবে সবাই, কলিজা দিয়া মোহাব্বত করবে। সেই দৃষ্টান্ত তোমার এক জাতি ভাই কায়েম করে গেল। তুমি কি করতেছ? বাবার টাকায় বাহাদুরি না? কয়দিন এই নিজের ঘরে যদি চাল না থাকে, চাল, তাহলে কয়দিন বাহাদুরি করে মেহমান খাওয়াইবা? ধার করে, ধার করা চাল যতদিন আছে ততদিন বাহাদুরি আছে। ঘরে চাল নাই, বাহাদুরি নেই। বাবার টাকার মাস্তানি যারা করো, এই টাকা কয়দিন কাজে লাগবে না। নিজে অর্জন করো। টাকার পেছনে তুমি দৌড়াবে কেন? আল্লাহর জাতের কসম, চরিত্র নিয়ে নতুন করে দাঁড়িয়ে যাও। ওসমান আদির মতো গোটা দুনিয়া টাকা মাস্তানি সব তোমার কদম এসে চুমতে থাকবে। মাত্র 10 বছর একটু মজবুত হয়, মোবাইলটাকে আগুন দিয়া জ্বালাইয়া ওটাকে পায়ের তলে ফালাইয়া চরিত্র নিয়ে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে। স্টাম্প দাও, আমি লিখিত দিয়া যাই। শুধু 10টা বছর মেহনত করো, শুধু লেখাপড়া ঠিক মতো করো, আর 3 জায়গার দোয়া নিবা। বেয়াদবি করলে মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাও। কয় জায়গার দোয়া? এই 3 জায়গার দোয়া নিয়ে চলো। ডাক্তার হলে গোটা দুনিয়াতে তোমার সম্মান, ইঞ্জিনিয়ার হলেও তোমার গোটা দুনিয়া ব্যাপী সম্মান, ওসি ডিসিএসপি হও, গোটা দুনিয়া ব্যাপী সম্মান। 3 জায়গার দোয়া লাগবে, আর তোমার চরিত্র সুন্দর লাগবে।